नमस्कार बंधुरा आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। आज आमी सम्पूर्ण निरामिष जे कोनो उपवासेर दिने आपनारा एई रेसिपि खेते पारेन। आमार आजकेर रेसिपि श्यामा चालेर खिचुड़ी। आसुन देखे नेওয়া যাক आमी एई खिचुड़ी किभाबे करछि। এই যে দেখুন এখানে শ্যামা চাল নিয়েছি। যতটা পরিমাণ চাল নেব ঠিক ততটা পরিমাণ আমি মুগ ডালও নেব। এই চালটাকে অনেকে ক্রাউনের চাল বলে থাকেন। যে কোনো উপোসের দিনে আপনারা এই চালের খিচুড়ি কিংবা ভাত করে খেতে পারেন। তাতে আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা করি। তো প্রথমেই আমি একটা কড়াইতে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে মিনিট ৩-৪ সময় ধরে হালকা ফ্রাই করে নেব। আর এই চালটাকে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে একটু ভিজিয়ে রাখব। তারপরে খুব ভালো করে ডলে ডলে চালটাকে ধুয়ে রেখে দেব। এই যে দেখুন চালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে আমি ডালটাকেও ফ্রাই করছি। এই যে দেখুন আমার ডালটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর ডালটাকেও আমি ধুয়ে নেব। এই যে চাল ধুয়ে নিয়েছি, ডালটাকেও জল দিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার ডালটাকে আমি নুন স্বাদ মতন আর স্বাদ মতন হলুদ দিয়ে আমি ওটাকে কুক করে নেব। ওতে আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এই যে কিছুটা ফুটে গেছে ওটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর আমি ওটাকে কুকারে ঢেলে দিলাম। কুকারে করলে তাড়াতাড়ি হবে সেই কারণেই আমি ওটাকে কুকারে দিলাম। আপনারা ইচ্ছা হলে কড়াইতেও করতে পারেন। এই যে আবার এদিকে আমি কড়াইটাকে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপর আমি এতে সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। 2 টিস্পুন সর্ষের তেল, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে নিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে 1 চামচ মতন অ্যাড করে সমস্ত শুকনো উপকরণগুলোকে 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নিলাম। এখানে আমি 1 চামচ মতো ঘিও অ্যাড করলাম। এরপর আমি টুকরো করে কেটে রাখা আলু ওর মধ্যে অ্যাড করে দিলাম। আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। ওদিকে ডালটাকেও আমি একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি ওর মধ্যে ধুয়ে রাখা শ্যামা চাল বা ক্রাউন চাল, অনেকে এই চালকে ক্রাউন চাল বলে থাকেন, আমরা এটাকে শ্যামা চাল বলি। ছোট ছোট একদম সাবুত থেকেও ছোট দানার মতন এই চালটা হয়। যে কোনো উপোসের দিনে আপনারা এই চালের খিচুড়ি কিংবা ভাত কিংবা পোলাও করে খেতে পারেন। এদিকে আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। আর আপনাদের কাছে যা যা ভেজিটেবলস থাকবে সেগুলোই আপনারা দিতে পারেন। তো আমার কাছে শুধুমাত্র বাঁধাকপি ছিল, সেই কারণে আমি বাঁধাকপিটাকে একটু সরু সরু করে কেটে নিয়েছি। নিয়ে ওর মধ্যে আলুর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ফ্রাই করে দিচ্ছি। এতে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম।
খুব অল্প পরিমাণে দিলাম, যেহেতু আমার ডালের মধ্যে নুন দেওয়া আছে। হলুদও অ্যাড করলাম। আর 1 চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। এরপর আমি আবারও ভালো করে মশলাগুলোকে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেড়ে নিচ্ছি। এরপর আমি ওতে 1 চামচ জিরা পাউডার অ্যাড করে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে সবজিগুলোকে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এতে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে নেড়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। যেখানে ডাল আর শ্যামা চালটা সেদ্ধ হতে দিয়েছি তার মধ্যে আমি ঢেলে সব কিছু একসঙ্গে কুক করে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে কুকারের ঢাকাটা ওর মধ্যে চাপা দিয়ে দেব। খানিকটা চিনি অ্যাড করলাম, 2 চামচ মতো। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আবারও আমি 1 টিস্পুন মতন ঘি অ্যাড করে দিলাম। এরপর আমি ঢাকা চাপা দিয়ে ওটাকে মিনিট 5-6 কুক হতে দিলাম। এই যে দেখুন, এরপর আমি একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও ওটাকে খুব ভালো করে নেড়ে দেব। এই খিচুড়িটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার আজকের এই শ্যামা চালের খিচুড়ির রেসিপি, অতি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।